আমরা দেখছি অস্থির বাংলাদেশ পরিস্থিতি, আর তার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু চালাতে বাধ্য হয়েছেন, কারণ অনুপ্রবেশকারীদেরকে রুখতে হবে। যে সীমান্ত সুরক্ষায় বিএসএফ কে ফের জমি রাজ্যের, মালদা ও জলপাইগুড়িতে বিএসএফ কে জমি রাজ্যের, আগেই নদিয়ার করিমপুরে জমি দেয় রাজ্য। সীমান্তে নজরদারি ও বেড়া দিতে জমি চায় বিএসএফ। আর এসবের মধ্যেই সাঁতরাগাছির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সাঁতরাগাছিতে সেখানে রেল পুলিশের জালে 4 রোহিঙ্গা। 1 বছর আগে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশ, 1 বছর হায়দ্রাবাদে গা ঢাকা, আর তারপর বাংলাদেশে পালানোর সময় ধরে ফেলে পুলিশ। রেল পুলিশের জালে 4 রোহিঙ্গা। সঙ্গে কি আছে তোমার লগে? হ্যাঁ, একা আইছো? কোন দিয়ে আইছিল? নদিয়া দিয়ে পালাইছিল? নদিয়া দিয়ে টপকেছো? বাংলাদেশে কোনানে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কবে বাইরে ছিল বাংলাদেশ থেকে? কক্সবাজারে ইন্ডিয়া নিয়ে আইছিল। बांग्लादेश में रिफ्यूजी कैंप है। रिफ्यूजी कैंप पे आती हो? इंडिया की करते हैं? इंडिया में काम करने के लिए आते हैं। तो कोताय धर से तुम्हारे? मैं हैदराबाद था। हाँ, हैदराबाद में एनसीआर का कार्ड है। अच्छा, सरकार का इधर का। तो बांग्ला बोलते पारो ना? बोलते पारो। क्या नो, तुम्ही तो बांग्लादेशेर लोग? हम बांग्लादेश में बर्मा का लोग है। 2017 में बांग्लादेश में हावड़ा स्टेशन में पकड़े। हावड़ा स्टेशन में पकड़ा? पासपोर्ट किच्छु नहीं? पासपोर्ट नहीं है। बांग्लादेश का रिफ्यूजी कार्ड है। हाँ। इंडिया का भी रिफ्यूजी कार्ड है। रिफ्यूजी कार्ड है? रिफ्यूजी कार्ड है। ইউনূস সরকারের এই কয়েক মাসেই বিপুল রাজস্ব ঘাটতি। গত বছরের শেষ 6 মাসে যদি আমরা নজর দিই, বাংলাদেশের রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। আর্থিক বৃদ্ধিও তলানিতে ঠেকেছে। জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে বাংলাদেশে। ঘাটতির রেকর্ড ইউনূস সরকারের। বাংলাদেশের রাজস্ব ঘাটতি চূড়ায় ইউনূস সরকার। বাংলাদেশের রাজস্ব ঘাটতি চূড়ায় ইউনূস সরকার। 6 মাসেই রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা। আইন শৃঙ্খলার অবনতিতে, ব্যবসা বাণিজ্যে ধাক্কা। শুধু এখানেই শেষ নয়, পালা বদলের পর তলানিতে দেশের আর্থিক বৃদ্ধি, নেমেছে আমদানি রফতানি, উৎপাদন বৃদ্ধির হার পর্যন্ত। মন্থর বাংলাদেশের অর্থনীতির সমস্ত সূচক। রাজস্ব সংগ্রহেও প্রভাব ঢাকার আর্থিক মন্দার। ঘাটতি মেটাতে শুল্ক কর বৃদ্ধি করছে ইউনূস সরকার। আর অন্যদিকে হাইকোর্টেও জামিন হলো না চিন্ময় কৃষ্ণর। চিন্ময় কেন জামিন পাবেন না, প্রশ্ন বাংলাদেশ হাইকোর্টের। ইউনূস সরকারকে প্রশ্ন বাংলাদেশ হাইকোর্টের। 2 সপ্তাহে ইউনূস সরকারের জবাব তলব করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টে 2 বিচারপতির বেঞ্চে চিন্ময়ের জামিনের আবেদনের প্রাথমিক শুনানি। আর এর আগে চট্টগ্রাম কোর্টে চিন্ময়ের জামিনের আর্জি খারিজ হয়। গত 12ই জানুয়ারি অন্তর্বর্তী জামিন চেয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময়ের জন্য আজকে তারিখ ধার্য ছিল। হিয়ারিংয়ের রাষ্ট্র অনারেবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের 2 উইকসের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে 2 উইকসের রুল জারি করেছে। 2 সপ্তাহে সরকারের জবাব তলব করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টে 2 বিচারপতির বেঞ্চে চিন্ময়ের জামিনের আবেদনের প্রাথমিক শুনানি রয়েছে। এর আগে চট্টগ্রাম কোর্টে চিন্ময়ের জামিনের আর্জি খারিজ করা হয়। গত 12ই জানুয়ারি অন্তর্বর্তী জামিন চেয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। একদিকে আমরা দেখলাম হাইকোর্টেও জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। অস্থির একটা পরিস্থিতি বাংলাদেশে। আমরা দেখেছি বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে, ধর্মীয় স্থানে হামলার অভিযোগ সামনে এসেছে। আর এরকম একটা পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পুজোর মণ্ডপে হামলা। এবার সরস্বতী পুজোর মণ্ডপে হামলা কট্টরপন্থীর। চট্টগ্রামের হাটহাজারী থানার ফটিকা গ্রামের ঘটনা। প্রতিমা ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ সামনে আসার পরে পাকড়াও করা হয় অভিযুক্তকে। চট্টগ্রামের হাটহাজারী থানার ফটিকা গ্রামের ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, সরস্বতী প্রতিমা ভাঙচুর করে কট্টরপন্থীরা, এমনটাই অভিযোগ সামনে আসছে।